বাংলাদেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তার প্রথম স্বামী সদরুল ইসলাম শোয়েব সম্প্রতি কিশোরগঞ্জে একটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, তনি তার মেয়ে মান্তাহা ইসলাম সানভিকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং বিদেশ পাঠানোর চেষ্টা করছেন। 2013 সালের 28 জুন তনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব। এই বিবাহ থেকে জন্ম নেয় মান্তাহা ইসলাম সানভি, যার বয়স বর্তমানে 11 বছর। কিন্তু পারিবারিক অমিলের কারণে 2018 সালের 11 ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সংবাদ সম্মেলনে শোয়েব বলেন, সানভি শিশু থাকায় শর্ত অনুযায়ী সে মায়ের কাছেই বড় হতে থাকে। সময়ে সময়ে বাবার সাথে মেয়ের দেখা করার সুযোগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু তনি তার মেয়ে সানভিকে অন্যায়ভাবে ঢাকায় আটকে রেখেছে এবং তার সাথে দেখা করার সুযোগ দিচ্ছে না। তিনি আরো বলেন, বর্তমানে তনি তার মেয়ে সানভিকে জোর করে বিদেশ পাঠানোর চেষ্টা করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া শোয়েব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটিকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যার ফলে সানভি এখন মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এদিকে 24 নভেম্বর কিশোরগঞ্জের 1 নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তনির বিরুদ্ধে শোয়েব একটি এজাহার দাখিল করেছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আগামী 22 ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছে। শোয়েবের সাথে বিচ্ছেদের পর তনি শাহাদাত রহমানকে বিয়ে করেন। তিনি মারা গেলে পরবর্তীতে সিদ্দিক নামের এক ইংল্যান্ড প্রবাসীকে পুনর্বিবাহ করেছেন তিনি। বর্তমানে ঢাকার বনানী এলাকায় বসবাস করছেন তনি, তবে মেয়ে সানভিকে নিয়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন তিনি। অপরদিকে সাবেক স্বামীর অভিযোগগুলোকে অসত্য উল্লেখ করে তনি বলেন, সানভি ছোট থেকেই তার কাছেই বড় হচ্ছে, তাই তাকে আটকে রাখার অভিযোগ সম্পূর্ণ অসত্য। বিচ্ছেদের পর সানভির আমার কাছে থাকা ছিল আমাদের পারস্পরিক সমঝোতা। মেয়ের বাবা নিজেই বলেছেন, মেয়ের ভরণ পোষণ, থাকা খাওয়া সব আমি দেব, আর স্কুলের ছুটিতে মেয়ে তার বাবার কাছে যাবে। সানভি ভিন্ন পরিবেশে বড় হওয়ায় এখন গ্রামে যেতে চায় না। এখানে আমি তাকে তো জোর করে পাঠাতে পারবো না, তবে সে চাইলে অবশ্যই বাবার কাছে যেতে পারে। এছাড়াও তনি ব্যবসায়িক উদ্দেশ্যে মেয়েকে ব্যবহার করার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, আমি পরিচিত নারী উদ্যোক্তা এবং দেশে আমার বেশ কয়েকটি ব্যবসা রয়েছে, তাই আমাকে বা আমার সন্তানকে নিয়ে ভাইরাল হওয়ার প্রয়োজন পড়ে না। এছাড়া মেয়ের উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে যদি সুযোগ আসে এবং সে আগ্রহ দেখায়, মা হিসেবে তার ভালো নিশ্চিত করা আমার দায়িত্ব। শোয়েব না বুঝে এসব অভিযোগ করছে অথবা ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে। আমরা অভিযোগগুলোর জবাব আইনি ভাষায় দেব। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে অনেকেই মন্তব্য করছেন, বিষয়টি সামাজিক ও আইনিভাবে গুরুত্ব বহন করছে। শিশু সুরক্ষা ও অভিভাবকত্বের আইনি অধিকারকে কেন্দ্র করে ভবিষ্যতে আরো বিতর্কের মুখোমুখি হতে পারে এই মামলা। অপরদিকে আবার অনেকে বলছেন, তনি যখন সিঙ্গেল মাদার হয়ে তার মেয়েকে নিয়ে পুরো পৃথিবীর সাথে একা লড়াই করেছেন, তখন এই শোয়েব কোথায় ছিল? এখন যখন দেশের বাইরে মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য তাকে পাঠানোর চেষ্টা চলছে, তখন এই বাবার দয়া মায়া ভালোবাসা সবকিছু যেন উপচে পড়ছে এবং এখন তার দায়িত্ববোধের কথাও মনে পড়েছে। কিছু মানুষ কখনোই অন্যের ভালো দেখতে পারে না। কথায় আছে, যখন কেউ উপরের দিকে উঠে যায় তখন তাকে পা ধরে টেনে নামানোর মানুষের অভাব হয় না। শোয়েব এখন সেই কাজই করছে। রুবাইয়াত ফাতেমা তনি ও তার প্রথম স্বামী শোয়েবকে কেন্দ্র করে এই বিতর্ক এখন শুধু পারিবারিক সীমায় নেই, বরং সোশ্যাল মিডিয়া, আইন এবং জনমতের এক ত্রিমুখী আলোচনায় পরিণত হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তীব্র বিভক্তি তৈরি হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে শিশু সানভির ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ। জয়া হাসান, NPB।